নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না। নারী বদলায় নীরবে গোপনে। নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে। নারী কখনো এমনি এমনি বদলায় না। নারী বদলায় প্রিয় মানুষের বদলে। নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে। নারী বদলায় অব্যক্ত অভিমানে। নারী বদলায় অসম্মানে। নারী কখনো হুটহাট বদলায় না। নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে। নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরালে। নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে। নারী কখনো শখ করে বদলায় না। নারী বদলায় বদলাতে হয় বলে। নারী বদলায় কান্নার নোনা জলে। নারী বদলায় অসহ্য কষ্ট পেলে। নারী বদলায় হৃদয়ের রক্তক্ষরণের ক্ষতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো আমি সকালে নাস্তা খেয়ে নিয়েছি, আর নাস্তা খেয়ে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে দুপুরের জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন এটাকে বাগার দিয়ে মাংসটাকে বসিয়ে দিব। আর আমি এভাবে কোনো দিন রান্না করিনি, আজকে প্রথম এভাবে রান্না করে নিচ্ছি। আমি সব সময় আগে মশলাটাকে কষিয়ে রান্না করে নিই। আর মাঝে মধ্যে ইউটিউবে দেখে অনেকে এইভাবে মাংস রান্না করে, তাই ভাবলাম আজকে আমি এভাবে রান্না করে নেব। আর আজকে এভাবে রান্না করার পর মাংসটা খারাপ হয়নি, মাশাআল্লাহ ভালোই হয়েছে। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন আলু দিয়ে কতক্ষণ কষিয়ে নেব। আর মাংসের মধ্যে আমার আলু না দিলে ভালো লাগে না। আর আলু আমার কাছে খুবই ভালো লাগে, ভুনা তরকারি বেশি একটা ভালো লাগে না, তাই আমি সবসময় সব তরকারির মধ্যে আলু দেওয়ার চেষ্টা করি। আর আজকে আমি গরুর মাংস দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো। আর পান্তা ভাত দিয়ে গরুর মাংস খেতে খুবই ভালো লাগে। গত রাতের ভাত ছিল, তাই সকালে আমি ঘুম থেকে উঠে ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছি গরুর মাংস দিয়ে খাবো বলে। আর আমার ছেলের জন্য আমি গরম ভাত রান্না করে নিয়েছি, এই আর কি। আর দুপুরে রান্না বান্না শেষ করে কতক্ষণ রেস্ট নিয়ে সবগুলো রুম গুছিয়ে রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো আমি একটু এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আর আপনারা লাইক নিয়ে কেন কিপটামি করেন বুঝি না। কারণ একটা লাইক দিলে তো আপনাদের কোনো কষ্ট হবে না, ক্ষতি হবে না। আপনার একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। যাই হোক, কথা বলতে বলতে তো কতগুলো কাপড় ধুয়ে রেখেছিলাম, এখন এগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই কাপড়গুলো কিন্তু আমি রান্না করার সময় ভাঁজ করে নিয়েছি। যখন ভিডিও এডিট করেছিলাম তখন স্টেপ বাই স্টেপ ভিডিও ক্লিপগুলো দিয়ে দিয়েছি আর কি। আমার কাছে কাপড় ধোয়া যেমন কষ্ট লাগে, তেমনি কাপড়গুলো ভাঁজ করতে অনেক কষ্ট লাগে, অনেক বিরক্ত লাগে। কতদিন হয় কাপড়গুলো ধুয়ে রেখেছি, ভাঁজ করি না, তাই আজকে ভাবলাম কাপড়গুলো ভাঁজ করে রেখে দেই। আর কাপড়গুলো যতক্ষণ ভাঁজ করে না রাখবো ততক্ষণ মনে হয় ঘরটা অগোছালো দেখা যায়। আর যখন এগুলোকে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো তখন ঘরটা অনেক হালকা পাতলা হয়ে যায়। আর আমি অন্য কোনো কাজ করতে গেলে আলসেমি করি না, কিন্তু কাপড় চোপড় ভাঁজ করতে গেলে অনেক আলসেমি লাগে, তাই কাপড় চোপড় ধুয়ে কয়েকদিন ঘোরাঘুরির পরে তারপরে এগুলোকে ভাঁজ করে রেখে দেই, এই আর কি।
আর সংসারের অন্যান্য সমস্ত কাজগুলো আমি সময়ের মধ্যে করার চেষ্টা করি। আর শরীর যত খারাপ থাকুক না কেন আর অস্বস্তি থাকুক না কেন আমি সময়ের কাজ সময়ে করে নিই। আর সংসার অগোছালো দেখলে আমার ভালো লাগে না। গুছানো সংসার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই অগোছালো কোনো কিছুই ভালো লাগে না। তাই আমি সব সময় সময়ের কাজ সময়ের মধ্যে করার চেষ্টা করি। আর একটা সংসার যখন গোছানো পরিষ্কার পরিপাটি থাকে তখন দেখতে ভালো লাগে, নিজের কাছেও শান্তি লাগে। আর মেয়েদের শান্তির জায়গা হলো তাদের সংসার। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা নিয়ে ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।